আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব পুডিং। এই জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরির জন্য আমরা একটা পুডিং বাটিতে 2 চামচ চিনি দিয়ে হালকা আঁচে জাল দেব। জাল দিতে দিতে নাড়তে নাড়তে একসময় চারিদিকে ব্রাউন কালার হয়ে যাবে। এই পর্যায়ে আমরা চুলাটা বন্ধ করে এটা ঠান্ডা করার জন্য সাইডে রেখে দেব। এবার অন্য একটা বাটিতে আমরা 3টা ডিম ভেঙে নেব। ডিমগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে আমরা ভালো করে ফেটিয়ে নেব। খুব বেশি ফেটাবো না, তাহলে ফেনা হয়ে যাবে, যেটা আমাদের প্রয়োজন নেই। এখন 1 কাপ চিনি এর ভিতরে দিয়ে দেব। আপনারা যদি কম মিষ্টি খান তাহলে চিনির পরিমাণ কমিয়ে দেবেন। ডিম আর চিনিটা একটু ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি আগে থেকে 3 কাপ দুধ জাল করে 1.5 কাপ করেছিলাম, আর সেটা ঠান্ডা করে এখন এর সাথে মিশিয়ে দিচ্ছি। সবগুলো একত্রে মেশানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিম আর দুধের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। এরপর একটা ছাঁকনির সাহায্যে মিশ্রণগুলো আমরা ছেঁকে পুডিং বাটিতে দিয়ে দেব। আজকে আমরা প্রেসার কুকারে পুডিং তৈরি করব, এই জন্য প্রেসার কুকারে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এরপর এর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে পুডিং বাটিটা এর উপর রেখে দেব। এরপর ভারী কিছু একটা দিয়ে চাপা দিব, যেন পুডিং বাটি নড়ে না যায়। এবার প্রেসার কুকারের খাপ বন্ধ করে আমরা 10টা সিজ দেওয়ার জন্য অপেক্ষা করব। 10টা সিজ দেওয়া হয়ে গেলে প্রেসার কুকার ঠান্ডা হওয়ার পরে আমরা খুলে একটা টুথপিনের সাহায্যে এটা দেখব যে হয়েছে কিনা। টুথপিনের সাহায্যে যদি কোনো মিশ্রণ লেগে না থাকে তাহলে বুঝবো পুডিংটা হয়ে গেছে। এখন আমরা ছুরির সাহায্যে চারিদিক থেকে ছড়িয়ে নিব। এর উপরে একটা বাটি দিয়ে আস্তে করে আলতো হাতে উল্টে দেব। বাটির উপরে 2-3টা বাটি দিয়ে আমরা আস্তে আস্তে বাটিটা তুলে নিব। মাশাআল্লাহ, অনেক সুন্দর পুডিং হয়েছে। এখন আমরা একটা ছুরির সাহায্যে কেটে পরিবেশন করব। আপনার ইচ্ছা করলে এটা সন্ধ্যার নাস্তায় তৈরি করতে পারেন। বাচ্চারা অনেক পছন্দ করে।